মুসলমানেরা ইসলাম কবুল করার পরেও মদ খাইতো। শুনতেছেন? কি খাইতো? একদিন নামাজ পড়তে গিয়া তারপরে সর্বনাশ করছে, মদ খাই আসছে, ইমামতি করতেছিল, 13 পারার মধ্যে দিয়ে 27 পারার মধ্যে গিয়ে ঢুকছে। রসুলের কাছে প্রশ্ন আসলো, রসুল এই মদের ব্যাপারে তো কিছু কইলেন টইলেন না, একজনে তো মদ খাই আসে এরকম নামাজের মধ্যে 13 পারা দিয়ে 27 পারায় ঢুকছে, এইটার কি হবে? তো রসুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলে, আর জিবরাইল কিছু বলতেন না যতক্ষণ। রাসূলুল্লাহ অপেক্ষা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যাইও না যতক্ষণ পর্যন্ত তোমার মাথা থেকে ওই প্রতিক্রিয়া, মদ খাওয়ার অ্যাকশন, এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাইও না। এ দিয়ে কি মদ হারাম হয়েছে? হারাম হয় নাই। কিন্তু মদ পান করতেন যে সমস্ত মুসলমানেরা, তারা চিন্তা করলেন মদ এইরকম খারাপ, এটা খাইলে পরে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, খাবো না। 25% মদ ছেড়ে দিল। তাও আমরা সুবহানাল্লাহ কব না। আল্লাহর আইন, এর নাম আল্লাহর আইন। জোরে বলেন, এর নাম কি? পিটাইয়া মারদাঙ্গা করে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। এর দীর্ঘকাল পরে আবার প্রশ্ন উঠলো, ইয়া রাসূলুল্লাহ সবই তো বললেন, কিন্তু মদ সম্পর্কে তো কিছুই এ পর্যন্ত বললেন না, এটা তো এখনো খাইতেছে মানুষ, এটার ব্যাপারে কি হবে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। আপনার কাছে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটি অন্যায় কাজ, তবে মানুষের জন্য এর মধ্যে কিছু কল্যাণ আছে, তবে কল্যাণের চাইতে অকল্যাণ, মঙ্গলের চাইতে অমঙ্গল, উপকারীর চাইতে অপকারিতা বেশি। মুসলমানরা মনে করলেন আল্লাহর চাইতে কল্যাণকামী বান্দার আর কে হইতে পারে? তিনি বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, এটা খাওয়া উচিত না। আরো 25% লোক মদ ছেড়ে দিল। এখন কি হইল? 50-50, অর্ধেকে খায় অর্ধেকে খায় না। আইন মানার প্রতি এই শ্রদ্ধাবোধ, আইন মানার প্রতি এই আনুগত্য যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তখন মদ সম্পর্কে চূড়ান্ত আইন নাজিল করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, আর শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, ফিরায় রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দারা এইটা শোনার পরেও কি তোমরা মদ থেকে বিরত হবে না? আইন প্রয়োগ হচ্ছে, দেখছেন আইন প্রয়োগের পদ্ধতি, এরপরেও কি বিরত হবে না? তো তখন তো মাইক ছিল না, রেডিও নাই, টেলিভিশন নাই, মোবাইল নাই, ফোন নাই, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, ইমেল নাই, ইন্টারনেট নাই, কিছু নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই আয়াত নিয়ে তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো, চিৎকার মেরে আয়াতগুলি তেলাওয়াত করতে থাকো রাস্তায় রাস্তায়। সাহাবীরা রাস্তায় রাস্তায় তেলাওয়াত করতে থাকলেন। যারা পানশালায় বসেছিলেন, মদের আড্ডায় যারা বসেছিলেন, এই আয়াতে কারিমা শোনা মাত্র যার হাতে গ্লাস ছিল, গ্লাস ছুঁড়ে মারলো। যিনি মুখে নিয়েছিলেন কুলি করে ফেললো, যিনি গিলেছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের কারখানার মালিক তার ভাণ্ড বাটি যেখানে যত মদ ছিল লাথি দিয়া ভেঙ্গে চতুর্দিকে মদ প্রবাহিত হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল। এর নাম আল্লাহর আইন। এর নাম কি?